হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ম্যাথ কোর্স। আজকে তোমাদের ত্রিগোণমিতি স্টার্ট করব। এর আগে তোমাদের অনেকগুলো ক্লাস করিয়েছি অ্যাডভান্স ম্যাথের। তো ত্রিগোণমিতিও অ্যাডভান্স ম্যাথের একটা টপিক। এই টপিকটা অপেক্ষাকৃত একটু শক্ত, ঠিক আছে? যদিও এর বেসিকটা তোমরা মাধ্যমিক লেভেলে পড়েছো, কিন্তু মাধ্যমিকে যতটা পড়েছো তারপরেও কিছু জিনিস কিন্তু এখানে তোমাদেরকে পড়াবো, ঠিক আছে, যেগুলো 11-12 সায়েন্সে থাকে। ডব্লিউবিসিএস লেভেল অবধি তো ঠিক আছে, খুব একটা ডব্লিউবিসিএস এ ত্রিকোণমিতির কোশ্চেন খুব যে কঠিন আসে তা কিন্তু নয়। কিন্তু এর পরবর্তীকালে কিরকম কোশ্চেন আসবে তা তো আমরা বলতে পারি না, মানে আরো লেভেল হাই হতে পারে। তাই এই ক্লাসটা একদম সিজিএল লেভেল পর্যন্ত পড়িয়ে দেবো, ঠিক আছে? তোমাদের অ্যাডভান্স ম্যাথটা আমি চেষ্টা করছি যাতে তোমাদের একদম এসএসসি সিজিএল লেভেল পর্যন্ত হয়ে যায়, যাতে কোনো রকম কোনো সমস্যা তোমাদের না হয়, ঠিক আছে? তো আজকের এই ক্লাসে ত্রিকোণমিতির থিওরি পোর্শনটা পড়াবো, ঠিক আছে? তারপরে আমরা অঙ্ক দেখবো কিছু পরের নেক্সট ক্লাসগুলোতে, ঠিক আছে? চলো, ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি স্টার্ট এখানে হচ্ছে যে একটা কি আছে, সমকোণী ত্রিভুজ আছে, ঠিক আছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো এই সমকোণী ত্রিভুজটা, এই কোণটা হচ্ছে থিটা, ঠিক আছে, এই কোণটা থিটা। এইবারে যে বাহুটা, ঠিক আছে, ভালো করে শুনবে, এই কোণাকুণি বাহুটাকে কি বলবো আমরা? অতিভুজ, বা ইংরেজিতে বলে হাইপোটেনাস। আর এই আরেকটা যে বাহুর সঙ্গে থিটাটা লেগে থাকবে সেটাকে ধরবো আমরা বেস বা ভূমি, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবে। এমন নয় যে সবসময় নিচেরটা মানেই বেস। এই বেস আর এটা হচ্ছে লম্ব, ঠিক আছে, লম্ব। এই দুটো ঠিক হয় এই অ্যাঙ্গেল থিটার উপর। যদি আমি অ্যাঙ্গেল এখানে থিটা নিই, এটাকে যদি আমি থিটা ধরি, ঠিক আছে, দাঁড়াও কালিটা একটু চেঞ্জ করি। যদি আমি এটাকে থিটা ধরি, তাহলে কি হবে? তাহলে এইটা বেস হয়ে যাবে, এই এসিটা, আর এবিটা হয়ে যাবে পারপেন্ডিকুলার, ঠিক আছে? বেশিরভাগ ছেলের কিন্তু এই কনসেপ্টটা থাকে না, ঠিক আছে, এবং খুব কম স্যারই এগুলো বলবে। যাই হোক, তো আমরা এখানে এই অ্যাঙ্গেলটাকে ধরে কাজটা করব। তো এই অ্যাঙ্গেল থিটাটাকে ধরে নিলাম এখানে। তো এইবারে থিটা ধরে নিয়েছি। তাহলে এইটা হলো আমাদের, এবিটা হচ্ছে আমাদের বেস, আর এসিটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার বা লম্ব, আর বিসিটা হচ্ছে হাইপোটেনাস বা অতিভুজ। এবারে সাইন থিটা, সাইন থিটা কি? সাইন থিটা হচ্ছে একটা ত্রিকোণমিতিক রেশিও বলতে পারি, বা ফাংশন বলতে পারি, ত্রিকোণমিতিক ফাংশন, যেটার মানে হচ্ছে যে এসি বাই এবি, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। ইংরেজিতে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। এটা হচ্ছে সাইন থিটা। কস থিটা মানে কি? কস থিটা মানে হচ্ছে যে বি বাই এইচ, অর্থাৎ বেস বাই হাইপোটেনাস, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। সেরকম ট্যান থিটা হচ্ছে যে লম্ব বাই ভূমি, ঠিক আছে, পারপেন্ডিকুলার বাই বেস। কোসেক থিটা মানে হচ্ছে হাইপোটেনাস বাই পারপেন্ডিকুলার, ঠিক আছে, অর্থাৎ অতিভুজ বাই লম্ব। সেক থিটা মানে হাইপোটেনাস বাই বেস। আর কট থিটা মানে বেস বাই পারপেন্ডিকুলার। এই ছটা ত্রিগোণমিতিক রেশিও আমরা ডিফাইন করলাম এইভাবে, ঠিক আছে? তো এইগুলোকে নিয়ে এবার আমাদের পরবর্তী যে কাজকর্মগুলো হবে সেগুলো, এগুলো হচ্ছে আমাদের এই ত্রিগোণমিতির যে রেশিও বা ত্রিগোণমিতিক যে ফাংশন, এগুলো হচ্ছে যে এর মানে কি ডেফিনেশন বলতে পারো, ঠিক আছে? এইভাবে আমরা ডিফাইন করলাম। এইবারে চলে যাই, এইবারে এদের মধ্যে একটু রিলেশন দেখে নেবো। দেখো, কোসেক থিটা মানে 1/sin থিটা, কেন? এই আগে দেখো কোসেক থিটা মানে কি পড়লাম? হাইপোটেনাস বাই পারপেন্ডিকুলার, ঠিক আছে? আর সাইন থিটা মানে কি আছে? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, উল্টোটা। তাই কোসেক থিটা মানে হচ্ছে যে 1/sin থিটা। এইখান থেকে আমরা এগুলো সব পাচ্ছি, এই ডেফিনেশন থেকে বাকিগুলো পাচ্ছি, ঠিক আছে? সেরকম ভাবে দেখো, সেক থিটা মানে 1/cos থিটা। এখানে সেক মানে কি ছিল? সেক থিটা মানে হাইপোটেনাস বাই বেস, আর কস থিটা মানে বেস বাই হাইপোটেনাস, তার মানে উল্টোটা। তাহলে সেক থিটা আর কস থিটা এরা হচ্ছে একে অপরের রিভার্স, ঠিক আছে? এখান থেকে আমরা এরকমও বলতে পারি যে সাইন থিটা ইন্টু কোসেক থিটা মানে হচ্ছে ওয়ান, এদের গুণ করলে ওয়ান আসবে, ঠিক আছে? সেক থিটা ইন্টু কস থিটা এই গুণটা করলে কি আসবে? ওয়ান আসবে, ঠিক আছে, এটা গুণফলটা ওয়ান। কোনাকুনি গুণ করে দেবো। আবার কট থিটা ইন্টু ট্যান থিটা এই গুণটা করলে আসবে ওয়ান, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে যে আমাদের বেসিক কিছু আমাদের রিলেশন পেলাম, এদের মধ্যে আমাদের সম্পর্কটা কি সেটা বের করছি। এবার ট্যান থিটা মানে দেখো সাইন থিটা বাই কস থিটা, ঠিক আছে? ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। এই ডেফিনেশন অনুযায়ী তোমরা দেখো ট্যান থিটা মানে কি? ডেফিনেশন অনুযায়ী ট্যান থিটা মানে হচ্ছে যে দেখো, পারপেন্ডিকুলার বাই বেস, ঠিক আছে? তাহলে সাইন থিটা মানে কি ছিল? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, এই যে পি বাই এইচ, পি বাই এইচ, ওকে। তাহলে কি বললাম? ট্যান থিটা মানে হুম সাইন থিটা বাই কস থিটা, তাই তো? তাহলে সাইন থিটা মানে কি ছিল? পি বাই এইচ। আর কস থিটা মানে কি ছিল? বি বাই এইচ। তাহলে এইচ এইচ কেটে গেল।
তাহলে পি বাই বি হলো ট্যান থিটা মানে। তাহলে ট্যান থিটা মানে দেখো পি বাই বি। তাহলে আমরা পেয়ে গেলাম ট্যানের ভ্যালুটা। তো সেটাই আমরা কি ট্যান থিটা মানে তার মানে সাইন থিটা বাই কস থিটা। এটা ঠিক আছে, এই ডেফিনেশন দিয়ে আমরা বের করতে পারলাম। তো এইভাবে প্রতিটার সঙ্গে প্রতিটার রিলেশন আছে, যেগুলি কিন্তু আমরা এখানে বের করছি। ঠিক আছে, এটা এখানে মুছে দিই, এটা না থাকলেও এখানে চলবে। চলো, হ্যাঁ, তাহলে আবার কট থিটা মানে হচ্ছে ওয়ান বাই ট্যান থিটা। ঠিক আছে, ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটা মানে কস থিটা বাই সাইন থিটা। তো এইগুলো হচ্ছে এদের মধ্যে রিলেশন, পারস্পরিক সম্পর্ক। এইবারে আসবো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ঠিক আছে, সাইন 90 মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা। ঠিক আছে, এটা প্রুফ কি করে হবে, একটা ছোট্ট আমি এখানেই দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এটা যদি থিটা, এটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, আর তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা হবে দেখো 90 মাইনাস থিটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 মাইনাস থিটা। তিনটাকে যোগ করে দেখো 180 ডিগ্রি আসবে। তাহলে আমি নিয়ে নিলাম এ বি সি। ঠিক আছে, এবার সাইন থিটা মানে কি বলতো? সাইন থিটা মানে হচ্ছে যে তোমার হুম হুম লম্ব বাই অতি, তাই তো? তাহলে এ বি বাই, এটা লম্ব, এই থিটার রেসপেক্টে কোনটা লম্ব, এ বি বাই এসি, এটা হচ্ছে সাইন থিটা। আর আমি এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে ধরবো, এই যে এইটাকে বিএসি। তাহলে সাইন, ওটা সাইন নেব বা ওটার কস নেব, ওটার কস 90 মাইনাস থিটা। তাহলে কস 90 মাইনাস থিটা, এই অ্যাঙ্গেলটার কস নিলাম। ঠিক আছে, উপরের অ্যাঙ্গেলটা। এবার এইটা যখন অ্যাঙ্গেলটা নিয়েছি তখন এইটা ভূমি হয়ে গেছে এবিটা। তাহলে এটার মানে হচ্ছে এবি বাই এসি। কস মানে ভূমি বাই অতি, তাহলে এইটা ভূমি তখন, আর এইটা অতিভুজ। তাহলে এবি বাই এসি, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কস 90 মাইনাস থিটা। ঠিক আছে, খুব সহজেই আমরা কি করলাম, প্রমাণটা করতে পারলাম। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এই জিনিসটা ভালো করে ক্লিয়ার রাখবে যে কোন অ্যাঙ্গেলটা নিচ্ছি তার রেসপেক্টে। ঠিক আছে, ঠিক আছে, আমি একটা তোমাদের ছবি এঁকেও বুঝিয়ে দিই, কারোর বুঝতে সমস্যা হতে পারে, আমি এটা বলে দিলাম। দেখো, এই হচ্ছে একটা বড় করে ছবি আঁকি। আমি বললাম এইটা হলো থিটা অ্যাঙ্গেল। থিটাটা যে বাহুটার সঙ্গে লেগে থাকে সেটাই হচ্ছে বেস। এইটা হচ্ছে তাহলে পারপেন্ডিকুলার, আর এই বাঁকা বাহুটা হচ্ছে হাইপোটেনাস। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা কত, 90 মাইনাস থিটা। কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180। আশা করি এটুকু জানো তোমরা প্রত্যেকেই, না জানলে কিন্তু হবে না, এটুকু না জানলে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 90 মাইনাস থিটা। তাহলে এইটা আমি নাম দিয়ে দিই ত্রিভুজটার এ বি সি। ঠিক আছে, এইবার সাইন থিটা মানে কি হবে? সাইন থিটা মানে হচ্ছে এই এই রেসপেক্টে করছি, এইটার রেসপেক্টে লম্ব বাই অতি। তাহলে এটা লম্ব এবিটা, তাহলে এবি বাই এসি। ঠিক আছে, এইবারে এই কোণটার রেসপেক্টে করব। এই কোণটা দেখো কোন বাহুটার সঙ্গে লেগে আছে, এই বাহুটার সঙ্গে। তাহলে এই কোণটার রেসপেক্টে এবিটা হচ্ছে যে কি, এবিটা হচ্ছে ভূমি। তাহলে আমি নিলাম cos 90 মাইনাস থিটা, এই অ্যাঙ্গেলটা কস নিচ্ছি, এই অ্যাঙ্গেলটা। ঠিক আছে, তাহলে এর এর রেসপেক্টে ভূমি কোণটা এবি, তাহলে এবি বাই এসি, অতিভুজ ওটাই থাকবে। তাহলে আমরা কি পেলাম, সাইন থিটা ইকুয়াল টু কস 90 মাইনাস থিটা। ওকে, তাহলে বোঝা গেল কিভাবে ভূমিটা হয়। আগে আমরা কিন্তু থিটাটা যেটা রেসপেক্টে হচ্ছে সেটা অনুযায়ী কিন্তু হবে আর কি, এই জিনিসটা একটু মাথায় রাখবে। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কস 90 মাইনাস থিটা। সেরকম ভাবে বাকি প্রুফগুলো হবে। কস 90 মাইনাস থিটা মানে সাইন থিটা, ট্যান 90 মাইনাস থিটা মানে কট থিটা, কট 90 মাইনাস থিটা মানে ট্যান থিটা, সেক 90 মাইনাস থিটা মানে কোসেক থিটা, আর কোসেক 90 মাইনাস থিটা মানে হচ্ছে সেক থিটা। ঠিক আছে, একটা প্রুফ দেখালাম, বাকি প্রুফগুলো তোমরা বাড়িতে নিজে করবে। ঠিক আছে, বোঝা গেছে? দেখো, এখানে ত্রিকোণমিতিতে কিন্তু অনেক ফর্মুলা আছে। ঠিক আছে, তো ঘাবড়ানোর কিছু নেই, একদিনের ক্লাসটা একটু বড় সড়ো লাগলে তোমরা 2 দিন 3 দিনে দেখবে। ঠিক আছে, আমি একবারে গোটা কনসেপ্টটা বলছি, না হলে অঙ্ক করতে গিয়ে না অসুবিধা হবে, বারবার কনসেপ্ট বলতে হবে। যাই হোক, তাহলে এই বেসিক ব্যাপারগুলো নিয়ে আশা করি আর কারোর সমস্যা নেই। এখানে একটা জিনিস যেটা বললাম কোসেক থিটা মানে 1/sin থিটা, সেই ব্যাপারটা একটু বলে দিই। এই ছবি অনুযায়ী, এই ছবি অনুযায়ী সাইন থিটা কত, বা কোসেক থিটা বলো, কোসেক কোসেক থিটা মানে হচ্ছে হাইপোটেনাস, এই থিটা অনুযায়ী হাইপোটেনাস বাই কি বললাম, পারপেন্ডিকুলার। তাহলে এইচ বাই পি। ঠিক আছে, তাহলে এইচ বাই পি হলে কি হবে, এটাকে লিখতে পারি 1/p/h। এবার p/h পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস মানে সাইন থিটা, তাহলে 1/sin থিটা।
তাহলে এর আগেরটাও প্রুফটা দেখিয়ে দিলাম, এই যে কোসেক থিটা মানে 1/sin থিটা, এটাও এখানে আমি লিখে দিলাম। ঠিক আছে, ওখানে আমি ছোট করে লিখেছিলাম, এখানে ভালো করে লিখে দিলাম যাতে আর কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, এবার আশা করি ক্লিয়ার। চলো এবার আমরা নেক্সট টপিকে যাব। এইটা দেখো একটা ছবি এঁকেছি, এটা হচ্ছে আমাদের কোয়াড্রেন্ট বলে, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, বাংলায় প্রথম পাদক, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ। এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট। এটা মানে কি, এই হচ্ছে ব্যাপার। এইখান থেকে হচ্ছে শুরু হলো 0 থেকে 90 ডিগ্রি, 90 থেকে 180 ডিগ্রি, 180 থেকে 270, 270 থেকে 360 ডিগ্রি। একটা ফুল সার্কেল মানে 360 ডিগ্রি কমপ্লিট হলো। ঠিক আছে, একটা ফুল সার্কেল ঘুরলাম মানে। ঠিক আছে, তাহলে এখানে দেখো লেখা আছে 0 থেকে 90, এইটুকু হচ্ছে, এই ঘরটা হচ্ছে 0 থেকে 90, এই দিকের ঘরটা হচ্ছে 90 থেকে 180, এই দিকের ঘরটা 180 থেকে 270, আর এই দিকের ঘরটা হচ্ছে 270 থেকে 360। ঠিক আছে, তাহলে সব ঘরগুলো বোঝা গেছে। এইবারে এটা হচ্ছে ব্যাপার। এরপরে আমরা কি করব, এরপরে হচ্ছে আমরা দেখব সব এই যে ত্রিকোণমিতিক ফাংশন বা রেশিও গুলো কোথায় পজিটিভ কোথায় নেগেটিভ। এই ঘরটাতে ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সাইন কস ট্যান কট সেক কোসেক সবাই পজিটিভ। ঠিক আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে শুধু সাইন আর কোসেক হচ্ছে পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে ট্যান আর কট হচ্ছে পজিটিভ, আর ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে কস আর সেক হচ্ছে পজিটিভ। ঠিক আছে, এটা হচ্ছে আমরা সাইন যখন মানে বের করব তখন আমাদের এই জিনিসগুলো জানতে হবে। ঠিক আছে, যখন আমি এক্সাম্পল দেবো তখন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তোমরা মানে তোমাদের দায়িত্ব হচ্ছে এই প্রথম ক্লাসটা প্রত্যেকে দেখবে, খাতায় পুরো লিখবে। ঠিক আছে, আমি যেটা লিখেছি ওইটাই খাতায় লিখবে। তাহলে তোমাদের কি হবে, ব্যাপারটা আমি যখন ইউজ করব জিনিসগুলো তখন তোমাদের বুঝতে অসুবিধা হবে না। শুধু দেখে চলে গেলে কিন্তু হবে না, তোমাদের প্রত্যেককে খাতায় এগুলো নোট করতে হবে। ঠিক আছে, যতই পিডিএফ হোক ভিডিও হোক, ওই খাতা পেন না নিলে না অঙ্ক হয় না, এটা হচ্ছে ব্যাপার। যাই হোক, তো এটা হচ্ছে তোমাদের সাইন কনভেনশন। এরপরে আসছি, আমি বলছি এগুলো কোথায় কাজে লাগবে, আর অঙ্ক যখন করাবো তখন খুব ভালো করে বুঝতে পারবে। এইবারে হচ্ছে 90 ডিগ্রি 270 ডিগ্রি ডট 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 চলছে, অর্থাৎ অড মাল্টিপেল অফ 90 ডিগ্রি। তাহলে 90 যে বিজোড় গুণিতকগুলো মানে 90 × 1 90, 90 × 3 270, 90 × 5 এরকম করে ডট ডট ডট, এগুলো হচ্ছে যে চেঞ্জ হবে। ঠিক আছে, আর 90-এর ইভেন মাল্টিপেল মানে হচ্ছে 0 180 360, মানে জোড় মাল্টিপেল, 90-এর সঙ্গে 2 দিয়ে গুণ করলে 160, 180 হয়, 4 দিয়ে গুণ করলে 360, কমা ডট 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 চলতে থাকছে, সেগুলো চেঞ্জ হবে না। এবার তোমরা বলবে কি চেঞ্জ, কোথায় চেঞ্জ, বলছি সব। চেঞ্জটা কিভাবে হবে, সাইন থেকে কস যাবে, কস থেকে সাইন হবে, ট্যান থেকে কট যাবে, কট থেকে ট্যান হবে, সেক থেকে কোসেক হবে, কোসেক থেকে সেক হবে। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার সাইন কনভেনশন। আর যে হায়ার যে অ্যাঙ্গেলগুলো সেগুলো কিভাবে বের করতে হয় সেগুলো তোমাদেরকে এখানে আমি দেখালাম। ঠিক আছে, এখানে তোমাদের দুই একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে, এক্সাম্পলটা না দিলে তোমরা বুঝতে পারবে না। ঠিক আছে, তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি কিভাবে চেঞ্জ হচ্ছে এই এই সাইনটা, এই সাইন চেঞ্জ, আর এদিকে এই রেশিওগুলোর যে চেঞ্জটা হচ্ছে ত্রিকোণমিতিক রেশিও, সেই চেঞ্জটা কিভাবে হচ্ছে সেটা আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ধরে নাও, আচ্ছা তার আগে একটু বলে দিই। ঠিক আছে, আমি এটা বলছি তার আগে একটু বলে দিই। হুম, হুম। তার আগে এইটা তোমরা 9 10-এ পড়েছো। ঠিক আছে, যে বিভিন্ন ভ্যালুগুলো। ঠিক আছে, তো সাইন থিটা, সাইন 0 ডিগ্রি মানে 0, সাইন 30 মানে হচ্ছে 1/2, সাইন 45 মানে হচ্ছে 1/√2, সাইন 60 মানে হচ্ছে √3/2, আর সাইন 90 মানে হচ্ছে 1। এই ছকটা তোমাদের মনে রাখতে হবে। কস কস থিটা মানে হচ্ছে cos 1, cos 0 ডিগ্রি, cos 30 ডিগ্রি হচ্ছে √3/2, cos 45 হচ্ছে 1/√2, cos 60 হচ্ছে যে 1/2, আর cos 90 মানে হচ্ছে 0। তো সাইন আর কস এই দুটো মনে রাখতে পারলেই, বা শুধু সাইনটা মনে রাখতে পারলেই হয়ে যাবে। সাইনটা মনে রাখবে, সাইনের উল্টো দিক থেকে লিখলে কস হয়ে যাবে। দেখো এখানে 1টা 90, তাহলে কস 0 মানে 90, কারণ কস 90 মাইনাস থিটা মানেই হচ্ছে সাইন থিটা, তাই না? কস 90 মাইনাস থিটা মানেই তো সাইন থিটা, তাই না? তাহলে এখানে কসের জায়গায় থিটার জায়গায় 0 বসাও, তাহলে সাইন 0 মানেই কস 90। ঠিক আছে, সাইন 0 যেটা কস 90ও সেটা। ঠিক আছে, আবার সাইন 90 মানেই কস 0, এখানে থিটার জায়গায় 90 বসাও, তাহলে কস 0। ঠিক আছে, তাহলে এইটুকু জানলেই আমাদের হয়ে যাবে। শুধু সাইনের ভ্যালুটা মনে রাখবে, সাইনের ভ্যালুটা মনে রাখবে 0, 1/2, 1/√2, √3/2, 1। এবার কসের ভ্যালু উল্টো দিক থেকে হবে 1, এই দেখো √2/√3/2টা এদিকে
তারপরে এলো 1/√2, তারপরে 1/2, তারপরে 0। জাস্ট উল্টো দিক থেকে বসাবে, সিকোয়েন্সটা উল্টো দিক দিয়ে বসাবে। এটা সামনে থেকে পিছনে, এটা কসেরটা পিছন থেকে সামনে লিখলে। ঠিক আছে? এবার ট্যান মানে কি? ট্যান মানে সাইন বাই কস। তাহলে 0/1 0 হচ্ছে যে 1/2/√3/2। দেখো 1/√3 হয়, 1/2/√3/2, তাহলে 2 2 কেটে গেল, তাহলে 1/√3। তাহলে ট্যান মানে দেখো ট্যানের ভ্যালুগুলো এইভাবে পেয়ে যাবে। আর 1/0টা দেখো, ট্যান 90 ক্ষেত্রেটা দেখো 1/0 আসে, তাই না? তাহলে 1/0 নিচে 0 মানে আনডিফাইন হয়, ঠিক আছে? 1/0 মানে হচ্ছে আনডিফাইন। ইনফিনিটি কিন্তু কেউ বলবে না, ইনফিনিটি আর আনডিফাইন আলাদা জিনিস, ঠিক আছে? যাই হোক, শেষ কনসেপ্ট এখানে তো আমাদের লাগবে না, কিন্তু জেনে রাখো আনডিফাইন হবে, ঠিক আছে? অসংজ্ঞাত বাংলায়, অসীম কিন্তু নয়। ইনফিনিটির বাংলা হচ্ছে অসীম, আর আনডিফাইনের বাংলা হচ্ছে কি, অসংজ্ঞাত, ঠিক আছে? যাই হোক, হুম, হুম। তো এইটা হচ্ছে ভ্যালুগুলো। এবারে কোসেক সেক কট এর ভ্যালুগুলো দেখে নেবে তোমরা, ওই ওদের যে রিলেশন গুলো সেখান থেকে তোমরা পেয়ে যাবে। সাইনের 1 বাই করলি কোসেক, তাহলে 1/0 মানে আনডিফাইন, 1/1/2 মানে হচ্ছে 2, 1/1/√2 মানে হচ্ছে √2। এইভাবে সব ভ্যালুগুলো তোমরা পাবে। ওই যে রিলেশন গুলো প্রথমে শিখলে, সেগুলোকে কাজে লাগিয়ে বাকি ভ্যালুগুলো পেয়ে যাবে। সাইনটা জানলেই, সাইনটা শুধু মনে রাখতে হবে, আর বাকি সব তোমাদের মনে অটোমেটিক থেকে যাবে। তাহলে এইগুলো হচ্ছে কিছু ভ্যালু, ঠিক আছে? এটা তোমরা প্রত্যেকে মাধ্যমিকে পড়েছো, যে এই 90 ডিগ্রি অব্দি ভ্যালু, ঠিক আছে? যেগুলো পড়োনি এবার আস্তে আস্তে আসবে, এতটা অব্দি তোমরা সবাই জানো। তাহলে হলো, এইবারে তোমাদের যেটা বলছিলাম যে সাইন চেঞ্জের ব্যাপারটা, কি চেঞ্জ হচ্ছে, কোথায় চেঞ্জ হচ্ছে, এই যে এখানে বললাম এই যে সাইন গুলো এখানে এরকম আছে। তারপরে এখানে বলছিলাম যে এই অড মাল্টিপেল হলে চেঞ্জ হয় এই যে ত্রিকোণমিতিক রেশিও গুলো, ঠিক আছে? সাইনটা কস হবে, ট্যানটা কট হবে, সেকটা কোসেক হবে। আর ইভেন হলে কোনো চেঞ্জ হবে না। এবার সেটাই তোমাদের বলবো যে কিভাবে চেঞ্জ হচ্ছে, কি চেঞ্জ হচ্ছে। যদি তোমাকে সাইন 120 ডিগ্রি ভ্যালু বের করতে দেয়, তাহলে তুমি কি করে বের করবে? এই ছকে তো শুধুমাত্র 0 থেকে 90 পর্যন্ত কয়েকটা ভ্যালু আছে, 0, 30, 45, 60 আর 90। 120 তো কোথাও নেই এই ছকে। তাহলে তুমি 120 কি করে বের করবে? কিন্তু পরীক্ষায় তো তোমাকে 120 দেবে। তাহলে এইটা বের করার পদ্ধতি হচ্ছে এই প্রথমে যেটা বললাম, এই দুটো পাতায় যেটা লেখা আছে, এই দুটোকে ইউজ করে বের করবো। এবার কি করে ইউজ করবো দেখো, 120, তাহলে 120কে কি লিখতে পারি? 120কে লিখতে পারি সাইন 1 × 90 + 30, তাই না? এইবারে আমরা দেখবো এটা কোন কোয়াড্রেন্টে। দেখো 120টা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, এটা তো হচ্ছে যে 0 থেকে 90 পর্যন্ত, তাই না? এইটা হচ্ছে দেখো 90 থেকে 180। তাহলে 120টা এইখানে পড়ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা থার্ড, এটা হচ্ছে ফোর্থ। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে যে কি, সেকেন্ড কোয়াড্রেন্টে হবে আমাদের সাইনটা কি, পজিটিভ। দেখো সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কোসেক পজিটিভ, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনটা পজিটিভ, তাহলে সাইন আমাদের সবসময় প্লাস হবে, এখানে প্লাস হয়ে গেল। এইবারে দেখো এই 120কে আমি কিভাবে লিখবো, এইভাবে 1 × 90 + 30। তাহলে 90-এর দেখো এটা ওয়ানটা হচ্ছে অড মাল্টিপেল, তাই না? 90-এর কি হয়েছে, 90-এর অড মাল্টিপেল এটা, তাই তো? তাহলে অড মাল্টিপেল হলে কি হয়, অড মাল্টিপেল হলে চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে? সাইনটা চেঞ্জ হয়ে কস হবে। তাহলে এখানে কি হলো, সাইনটা চেঞ্জ হয়ে গেল, কস বসলো, আর এই যে 30 এটা এইভাবেই থাকবে, যেটা হলো সেটা থাকবে। তাহলে আমাদের কি হলো অ্যান্সারটা, √3/2। কস 30-র ভ্যালু আমরা জানি, এই যে ছকে দেখে নাও, কস 30-র ভ্যালু হচ্ছে √3/2। তার মানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে সাইন 120 মানেই হচ্ছে কস 30, আর তার ভ্যালু মানেই হচ্ছে √3/2। তো এই ভ্যালুগুলো যেগুলো 90-এর থেকে বড়, সেগুলো বের করতে গেলে আমাদের তো এই জিনিসগুলো কাজে লাগবে, তোমাদের যেটা শিখিয়েছি, এইটা আর এইটা, এইগুলো কাজে লাগবে, ঠিক আছে? চলো আর একটা এক্সাম্পল দিয়ে দিই। চলো, এগুলো যদি আমি করাবো তোমাদের অঙ্ক যখন করাবো, কিন্তু তাও একটু এক্সাম্পল দিয়ে দিই, না হলে হয়তো তোমরা কিছুই বুঝতে পারবে না যারা প্রথমবার করছো। কস 210 ডিগ্রি ভ্যালু বের করতে বলেছে। তো 210 মানে আমরা কিভাবে লিখতে পারি, কস 2 × 90, 2 × 90 মানে 180 + 30, ঠিক আছে? তাহলে এবার দেখবো এটা কোন কোয়াড্রেন্টে। এটা হচ্ছে দেখো থার্ড কোয়াড্রেন্টে, এটা 180 থেকে 270-এর মধ্যে 210টা, তাহলে এটা হচ্ছে তোমার থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে কি হয়, অল সাইন ট্যান কস, তাই না? তাহলে এখানে নেগেটিভ হয় কসটা, তাই না? থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ কে শুধুমাত্র ট্যান আর কট, কিন্তু এখানে কস বলেছি, তো কসটা তাহলে নেগেটিভ। তাহলে কি হয়, প্রথমেই আমরা কি করব, প্রথমেই আমরা এর মাইনাস সাইন লিখে দেবো, ঠিক আছে?
প্রথমে মাইনাস লিখে দিলাম। এইবারে 2 আছে, 2, তাই তো? তাহলে এটা কি চেঞ্জ হবে না? 90 এর ইভেন মাল্টিপল, এই যে এখানে লেখা আছে, যদি ইভেন মাল্টিপল হয় তাহলে কি চেঞ্জ হবে না। তাহলে দেখো ইভেন মাল্টিপল, তাহলে চেঞ্জ হবে না, তাহলে কস কসই থাকবে। আর এইটা যেটা পড়ে আছে এইটাই হচ্ছে এর ভ্যালুটা। তাহলে মাইনাস অফ কস 30, মাইনাস কস 30 ভ্যালু কত? √3/2। তাহলে কস 210 ডিগ্রির ভ্যালু হচ্ছে মাইনাস √3/2। এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে এই হচ্ছে তোমাদের পুরো ব্যাপারটা। আমি যখন অঙ্ক করাবো এরকম আরো মানে এক্সাম্পল দেব, ঠিক আছে, যেগুলো হচ্ছে যে অঙ্কের মধ্যেই থাকবে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম, ঠিক আছে। এই প্রসেসটা একটু জটিল আছে, ঠিক আছে। আমি যখন 11-এ প্রথম আর কি ত্রিগোণমিতিগুলো করতে স্টার্ট করি, আমারও 2-3 দিন সময় লেগেছিল, ঠিক আছে। একবারে কাউরি বুঝতে অসুবিধা হতে পারে, দুবার তিনবার এগুলো হচ্ছে তোমরা দেখবে ভিডিওটা, খাতায় লিখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে। আর আমি এটা পুরো রাকেশ যাদব স্যারের বই ফলো করছি। তোমরা রাকেশ যাদব স্যারের অ্যাডভান্স ম্যাথ বইটা কিনে নিতে পারো, ঠিক আছে, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। ঠিক আছে, এইবারে আরেকটা জিনিস পড়াবো, সেটা হচ্ছে ত্রিগোণমিতিক রেশিও অ্যালায়েড অ্যাঙ্গেল। দেখো সাইন মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা, কস মাইনাস থিটা হচ্ছে মানে কস থিটা, ট্যান মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস ট্যান থিটা, ঠিক আছে। এইগুলো কিছু প্রপার্টি আছে। মানে যদি আমাকে বলে যে সাইন -30 ডিগ্রি ভ্যালু বের করতে, ধরো তো এখানে একটা অঙ্ক দিল, সাইন -30 ভ্যালু বের করতে, তাহলে তো তুমি সাইন 30 ভ্যালু জানো, তুমি সাইন -30 তো ভ্যালু জানো না। তুমি কি করবে? এই মাইনাসটাকে আগে নিয়ে চলে আসবে, সাইন -30 মানে মাইনাস অফ সাইন 30, এই যে সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, ঠিক আছে। তাহলে মাইনাস সাইন 30 ভ্যালু হচ্ছে হাফ, তাহলে মাইনাস হাফ, সাইন -30 ভ্যালু হচ্ছে মাইনাস হাফ, ঠিক আছে। যাই হোক, এটা হচ্ছে তোমার একটা এক্সাম্পল, ঠিক আছে। তো এই জিনিসগুলো কোথায় কাজে লাগবে? এই এই ধরনের অঙ্কগুলো বা এই ধরনের ভ্যালুগুলো যদি বের করতে বলে তাহলে কাজে লাগবে। কস মাইনাস থিটা মানে কস থিটা, ট্যান মাইনাস থিটা মানে মাইনাস ট্যান থিটা। ওকে, শুধু কসটাই কিন্তু পজিটিভ হয়, আর ওদিকে সেকটা পজিটিভ হবে, কারণ কসের উল্টো হচ্ছে সেক, তাহলে সেকটা পজিটিভ হবে। দেখো এই যে কোসেক মাইনাস থিটা মানে মাইনাস কোসেক থিটা, সেক মাইনাস থিটা মানে সেক থিটা। তাহলে শুধু কস আর সেকটা, মাইনাসটা আগে বেরোয় না, ঠিক আছে, আর বাকি সব মাইনাস আগে বেরিয়ে যাবে। মাইনাস কট থিটা মানে এই কট মাইনাস থিটা মানে মাইনাস কট থিটা, ঠিক আছে। এইবারে দেখো সাইন 90 + থিটা কস থিটা, এগুলো কি, এগুলো এই ফর্মুলাটা ইউজ করে আমরা পেয়ে যাব। এই যে এই যে তোমাদের শেখালাম এখানে, এই যে এইটা, এর আগেরটা, এইগুলোকে বের করেই, ঠিক আছে, এই এই দুটো প্রসেসের মাধ্যমেই আমরা বের করতে পারবো, ঠিক আছে। এই যেটা বলছি তোমাদের এখন, এই যে এই জিনিসগুলো, এগুলো সব আমরা বের করতে পারবো, কিন্তু তাও আমি তোমাদের রেডিমেড লিখে দিয়েছি। যদি তোমাদের এগুলো মুখস্থ থাকে, পরীক্ষায় শর্টকাটে করতে পারবে। বোঝা গেছে? কস 90 + থিটা, এই সাইন 90 + থিটা হচ্ছে কস থিটা, কস 90 + থিটা মাইনাস সাইন থিটা। এগুলো দেখো বের করা যায়, কারণ এটা দেখো কসের কি, এই 90 সাইনটা দেখো, প্রথমে প্রথমে সাইন 90 + থিটা বের করব। সাইন 90 + থিটা, এই এখানে লিখলাম 90 + থিটা মানে 90 এর থেকে বড়, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ মানে প্লাস সাইন থিটা, ঠিক আছে। এবার সরি, প্লাস কস থিটা, কারণ হচ্ছে যে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, 90 এর হচ্ছে অড মাল্টিপল, ঠিক আছে, আমি করে দেখাচ্ছি। সাইন 90 + থিটা মানে কস থিটা, এটা আমি প্রুভ করছি, ঠিক আছে। চলো, সাইন 90 + থিটা, এটা মানে যে কস থিটা হবে, এটা আমি প্রুভ করব, ঠিক আছে। এই আঁকলাম, তাহলে 90 + থিটা মানে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে, 90 এর থেকে তো বড় হয়ে গেল, তাহলে এই রকম জায়গায় 90 + থিটা, ঠিক আছে। তাহলে এই কোয়াড্রেন্টে পড়লো, সেকেন্ড কোয়াড্রেন্টে। এইবারে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি পজিটিভ, তাহলে এইটার ভ্যালু কি হবে? পজিটিভ দাঁড়ালো, সাইন পজিটিভ। তারপরে দেখো 90 মানে কি, 90 মানে হচ্ছে যে 1 × 90, তাহলে অড মাল্টিপল, তাহলে চেঞ্জ হবে, সাইনটা চেঞ্জ হয়ে কি হবে কস, আর থিটাটা থিটাই থাকবে, তাহলে কস থিটা। তাহলে সাইন 90 + থিটা মানে কস থিটা, ঠিক আছে, তো প্রুভ করে দিলাম। তো এরকম করেই তোমার বাকিগুলো আসবে, ঠিক আছে, যে কস 90 + থিটা মাইনাস সাইন থিটা, ওই প্রপার্টিগুলো ইউজ করলেই আসবে। তো এই জিনিসগুলো তোমরা একটু দেখে নেবে, এগুলো পরীক্ষার সময় ডাইরেক্ট ইউজ করব, তাহলে কি আমাদের টাইম বাঁচবে, ঠিক আছে। আর না হলে তোমাদের পরীক্ষায় বারবার পড়ে পড়ে দেখতে হবে, ঠিক আছে। আর যদি মুখস্থ নাও হয় এগুলো, সমস্যা কিছু নেই, ঠিক আছে। খুব যে চাপ নিতে হবে তা কিন্তু নয়, কিন্তু মেন প্রসেসটা ভালো করে শিখবে, কিভাবে বের করছি, তাহলে পরীক্ষার হলে বেরও করে নিতে পারবে, ঠিক আছে। সব ফর্মুলা যে সবসময় মনে থাকবে তা কিন্তু নয়, কিন্তু
তোমাদের বেসিক যে ফর্মুলা সেগুলো মনে রাখবে, কিভাবে আসছে সেই জিনিসটা মনে রাখবে। তাহলে দুই একটা ফর্মুলা ভুলে গেলেও তোমরা পরীক্ষার সময় বের করে নিতে পারবে। তোমরা চেষ্টা করবে মনে রাখার, আমি বলবো তো অ্যাজ এ স্টুডেন্ট তোমাদের মনে রাখা উচিত, কিন্তু কি বলবো আমাদের সবসময় মনে থাকে না, কারণ এত সাবজেক্ট আছে। সত্যি কথা বলতে হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, সবকিছু পড়তে হবে। তারপরে ম্যাথ আছে, ম্যাথেরও আবার এত টপিক আছে, তাই ভুলে যাওয়াটা স্বাভাবিক, যে কেউ ভুলে যেতে পারে, ঠিক আছে। কিন্তু ভুলে গেলে যেন বের করে নিতে পারো পরীক্ষার সময়, সেই জন্য কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করছি বারবার। দেখবে বেশিরভাগ স্যার ত্রিকোণমিতি পড়ায় শুধু ফর্মুলা লিখবে আর অঙ্ক করে দিয়ে চলে যাবে, এরকম কনসেপ্ট ক্লিয়ার করে ক্লাস কিন্তু দেয় না কেউ, ঠিক আছে। চলো, এবার চলে আসবো আমরা ইউজফুল ফর্মুলাতে, ঠিক আছে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে হচ্ছে 1, ঠিক আছে। এই ফর্মুলাটা পেলাম কি করে, এটার প্রুফটা আমি করে দিচ্ছি, বাকি প্রুফগুলো তোমরা নিজে করো। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হচ্ছে 1, ঠিক আছে। তাহলে সাইন মানে কি, লম্ব বাই অতি, তাহলে পি বাই এইচ তার স্কোয়ার, প্লাস কস মানে কি, ভূমি বাই অতি তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে কি পেলাম, পি স্কোয়ার বাই এইচ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এইচ স্কোয়ার। তাহলে এলসিএমটা এইচ স্কোয়ার, আর নিচে উপরটা কি হচ্ছে, পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইবারে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য শুনেছি। বলো তো পিথাগোরাসের উপপাদ্যটা কি, ক্লাস 7-8 পড়েছো। অতিভুজের স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা বেস, আর এটা হাইপোটেনাস, এটা যদি 90 ডিগ্রি হয় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, অতিভুজের স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এইচ স্কোয়ার, তাহলে এইচ স্কোয়ার বাই এইচ স্কোয়ার মানে হচ্ছে 1। এটা হচ্ছে পিথাগোরাসের থিওরেম, ঠিক আছে। এটা প্রত্যেকে জানো আশা করি, তাও বলে দিলাম। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা প্রুফ হয়ে গেল। বাকি প্রুফগুলো একইভাবেই হবে, ঠিক আছে। এইগুলো যাই হোক, এইবারে আমরা চলে আসি মেন ফর্মুলা। সাইন এ প্লাস বি, এই 4 নম্বর থেকে। আচ্ছা, প্রথমে বলে দিই, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1। 2 নম্বরে হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা মানে হচ্ছে 1। 3 নম্বর হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা হচ্ছে 1, ঠিক আছে। এই তিনটে আমরা খুব ফ্রিকোয়েন্ট ইউজ করব, ঠিক আছে। যারা মোটামুটি ডব্লিউবিসিএস পরীক্ষা দিচ্ছ এই তিনটে তো অবশ্য জানতেই হবে, ঠিক আছে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1, আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা 1, ঠিক আছে। এরপরে আমরা যেগুলো আসবো সেগুলো, এইগুলো তোমরা মাধ্যমিকে পড়ো। এই 4 নম্বর থেকে যে ফর্মুলাগুলো লেখাবো, এই ফর্মুলাগুলো তোমরা মাধ্যমিকে পড়ো, ঠিক আছে। একটু তোমরা এগুলো সব ক্লাস 11-12 এর জিনিস, আর এইগুলোর প্রুফগুলো অনেক বড় বড়, তো সেগুলোর জন্য আমি করছি না আর কি, খুব বিচ্ছিরি বিচ্ছিরি মানে আঁকতে হবে, আর করেও লাভ নেই, ঠিক আছে, সেই জন্য প্রুফগুলো আর করছি না। তো সাইন এ প্লাস বি হচ্ছে কি, এর এর ফর্মুলা হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, ঠিক আছে। তো এই ফর্মুলা কেন লাগবে, আমরা ধরো এরকম তোমাকে বললো যে সাইন, একটা পেজ নিই, হুম হুম, সাইন তোমার ধরো হুম হচ্ছে 75 ডিগ্রি ভ্যালু বের করবে। এবার তুমি কি করে বের করবে, সাইন 75 মানে তোমরা বলতে পারো সাইন 45 প্লাস 30, ঠিক আছে। এইবারে ফর্মুলা বসিয়ে দাও, সাইন 45 প্লাস 30 সাইন এ প্লাস বি, দেখো ফর্মুলা আছে, সাইন এ প্লাস মানে কি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, ঠিক আছে। কেউ যেন ভুল করেও এরকম করো না, সাইন এ প্লাস বি মানে সাইন এ প্লাস সাইন বি, একদম ভুল হয়ে যাবে, ঠিক আছে। মানে এগুলো একদম ভুল কিন্তু ত্রিকোণমিতিতে, মানে এটা কিন্তু একটা পুরো আলাদা জিনিস, মানে এরকম ভাবে এটা একটা ফাংশন, ওইভাবে কিন্তু হয় না যে গুণ করে দিলে সাইন এ প্লাস সাইন, একবারে ভুল হয়ে যাবে। অনেকেই ভুলটা করে, মানে ক্লাস প্রথম প্রথম যখন ত্রিকোণমিতি করে অনেকেই এই ভুলটা করে, তাই তোমাদের সাবধান করে দিচ্ছি। সাইন এ প্লাস বি মানে হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, ঠিক আছে। তাহলে এটা কি হবে, সাইন এ কস বি, সাইন 45, আমি এটাকে এ ধরলাম, এটাকে বি ধরছি, সাইন এ কস বি তাহলে কস 30 প্লাস কস এ সাইন বি, তাহলে কস 45 আর সাইন 30, ঠিক আছে। তাহলে সাইন 45 মানে 1/√2, কস 30 মানে কি √3/2, প্লাস কস 45 মানে 1/√2, সাইন 30 মানে 1/2, ঠিক আছে। তাহলে এটা এলো √3/2√2 প্লাস 1/2√2, তাহলে অ্যান্সার হচ্ছে √3 প্লাস 1/2√2। এইটাই হচ্ছে সাইন 75 এর ভ্যালু, ঠিক আছে। এটা দেখবে আমি পরবর্তীকালে লিখিয়েছি আর কি, মানে সাইন 75 এর ভ্যালুটাও আমাদের
মুখস্থ থাকলে ভালো, পরীক্ষায় অনেক সময় ডিরেক্ট ইউজ করতে হয়। যারা সিজিএল দিচ্ছ তাদের জন্য বলছি, অবশ্যই এগুলো সিজিএল স্ট্যান্ডার্ডে একটু বেশি চলে যাচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে। এবার ডব্লিউবিসিএসও যে দেবে না তার কিন্তু কোনো মানে নেই। তার কারণ দেখবে সিলেবাস কিন্তু ওয়েল ডিফাইন্ড নয়। একের তো দেখবে সিলেবাসে প্রথম কথা অ্যারিথমেটিক লেখা থাকে, তারপরে তো এসব জিনিস দিচ্ছে, ঠিক আছে। কে কোশ্চেন করছে তার উপর কিন্তু ডিপেন্ড করছে, যা খুশি দিতে পারে। তাই আমি তোমাদের সমস্ত কিছুই বলে দিচ্ছি আর কি। আর শুধুমাত্র যে তোমরা ডব্লিউবিসিএস পরীক্ষা দেবে সেটাও নয়, তোমরা অনেকেই এসএসসি সিএইচএসএল দাও, এমটিএস দাও, সিজিএল দাও, তোমাদেরও সুবিধা হয়ে যাবে, ঠিক আছে। তো যারা শুধু ডব্লিউবিসিএস দেবে, ঘাবড়ানোর কিছু নেই, যদি এতটা করতে নাও পারো যতটা অবধি পারবে ততটা অবধি করবে, ঠিক আছে। যদি কোনো জায়গায় মনে হচ্ছে খুব বেশি ডিপে চলে যাচ্ছি সেগুলো ছেড়ে দিতে পারো, কিন্তু ছেড়ে দেওয়ার আগে আমাকে একবার জিজ্ঞেস করবে যে কোনগুলো ছাড়বো আর কি, ঠিক আছে। আমি যখন লাইভ ক্লাস করাবো, তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাস করাবো, তখন আমাকে একবার জিজ্ঞেস করে নেবে যে দাদা এগুলো বাদ দেওয়া যাবে কিনা, ঠিক আছে। যাই হোক, তাহলে আমরা ফর্মুলাটা ইউজ এখানে দেখলাম। এরকম ভাবে আছে আরো, যে সাইন এ মাইনাস বি মানে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। কস এ প্লাস বি মানে হচ্ছে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। কস এ মাইনাস বি হচ্ছে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, ঠিক আছে। এটা হলো 7টা। আরো অঙ্ক আছে, মানে ফর্মুলা আছে, ঠিক আছে। ত্রিকোণমিতিতে প্রায় 40-50 খানা ফর্মুলা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। নাম্বার 8 কি বলেছে, টু সাইন এ কস বি, এটার ফর্মুলা হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস। দেখো এই ফর্মুলাটা প্রুভ করা যাবে। এই যে ফর্মুলাটা ছিল এর আগে, এই যে এই দুটো ফর্মুলাকে যোগ করে দাও, এটা এটাকে 1 নাম্বার ভাবো, এটাকে 2 নাম্বার ভাবো, এই দুটোকে যোগ করে দাও, দেখে এই ফর্মুলাটা বেরিয়ে যাবে, ঠিক আছে। এই ফর্মুলাটা বেরিয়ে যাবে। তো ফর্মুলা থেকে আবার নতুন ফর্মুলা আর কি, আরো শর্টে ইউজ করার জন্য। তাহলে টু সাইন এ কস বি হচ্ছে যে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। টু কস এ সাইন বি মানে হচ্ছে টু সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। টু সাইন এ সাইন বি হচ্ছে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, ঠিক আছে। টু কস এ কস বি হচ্ছে কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। এগুলো আমরা ডিরেক্ট ইউজ করি অনেক সময়, ঠিক আছে। 11-12-এ যারা সায়েন্স নিয়ে পড়েছো এগুলো তো দেখো যে খুবই ইউজ হয়, কম্পিটিটিভ এক্সামও কিন্তু অনেক সময় ইউজ হয়, ঠিক আছে। তো ম্যাথটা কঠিন সাবজেক্ট, ঠিক আছে। তো ঘাবড়ানোর কিছু নেই, সহজভাবেই পড়াবো তোমাদেরকে, ঠিক আছে। ফর্মুলা কিন্তু মুখস্থ করতে হবে, এগুলোর কিছু উপায় নেই আর কি। এই গেল আরো কিছু ফর্মুলা। দেখো নাম্বার 12 কি বলছে, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি ইকুয়াল টু সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। এটা খুব কাজের ফর্মুলা, খুবই কাজের ফর্মুলা। মানে অনেক অঙ্ক খুব স্পিডে হয়ে যায় এই ফর্মুলাটা। এটা হচ্ছে যে একটা দারুণ ফর্মুলা, অনেক জায়গায় ব্যবহার করা হয়, ঠিক আছে। সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি ইকুয়াল টু সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস, ঠিক আছে। নেক্সট হচ্ছে tan a প্লাস বি। tan a প্লাস বির ফর্মুলা হচ্ছে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। tan a মাইনাস b হচ্ছে tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। তোমরা কি করবে, খাতায় এগুলো লিখে রাখবে, দিয়ে তোমরা দেওয়ালে চিঠি রাখবে। দেখবে অনেকে আছে, দেখবে স্টাডি ব্লগ করে দেওয়ালে দেখবে ম্যাপ চিঠি রাখে। তো ওরকম তোমরা এই ম্যাপের পাশে যদি এই ফর্মুলাগুলো চিঠি রাখবে, রোজ সকালে একবার করে দেখবে, মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। 11-12-এ আমরা ওই করেই মুখস্থ করেছিলাম। এগুলো তো শুধুমাত্র ত্রিকোণমিতি দেখছো, এছাড়া ক্যালকুলাসে, মানে যেগুলো ডেরিভেটিভ ইন্টিগ্রেশন, এগুলোতে প্রচুর ফর্মুলা ছিল, ঠিক আছে। 11-12-এর প্রচুর ফর্মুলা আছে ম্যাথে। তো মনে থাকতো কি করে, প্রতিদিন দেখতে হতো। তো তোমরাও এই ফর্মুলাগুলো দেওয়ালে চিঠি রাখবে, সকাল সন্ধ্যা একবার করে দেখবে, মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। tan a প্লাস বি হচ্ছে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। tan a মাইনাস বি হচ্ছে tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b, ঠিক আছে। এরপরে চলে আসি কট। কট এ প্লাস বি মানে হচ্ছে কট এ কট বি মাইনাস ওয়ান বাই কট এ প্লাস কট বি। কট এ মাইনাস বি হচ্ছে কট এ কট বি প্লাস ওয়ান বাই কট বি মাইনাস কট এ। এই দুটো অতটা ইউজ হয় না, কটের দুটো অতটা ইউজ হয় না। কট মানে দরকার হলেও আমরা ট্যান থেকে উল্টো করে করে দিতে পারি, ঠিক আছে। এই দুটো যদি তোমরা মুখস্থ না করতে চাও তাহলে খুব একটা অসুবিধা কিছু নেই, কারণ ট্যান জানলে কট জানা হবে। যদি ট্যান জানো, ট্যান এ প্লাস বি, এই কট এ প্লাস বি মানে কি, কট এ প্লাস বি মানে আমরা বলতে পারি কি 1/tan a+b। এবার tan এর ফর্মুলা তোমরা জানো, আগের পাতায় পড়ে এলে, এই যে, তাহলে ওইটাই ব্যবহার করেও কিন্তু এটা করে দেওয়া যায়। ওটা মুখস্থ তোমরা যদি না করতে চাও তাহলে নাও করতে পারো, ঠিক আছে। যাই হোক, আমি যেহেতু ফর্মুলা সবগুলোই লিখেছি তাই এখানে লিখে দিয়েছি। এইবারে দেখো ত্রিকোণমিতিক রেশিও অফ সাম স্পেসিফিক অ্যাঙ্গেল, ঠিক আছে। দেখো
সাইন 15 ডিগ্রি ইকুয়াল টু কস 75 ডিগ্রি ইকুয়াল টু √3 - 1/2 √। আবার দেখো কট 15 মানে হচ্ছে সাইন 75 ইকুয়াল টু √3 + 1/2 √। ঠিক আছে, এই যে সাইন 75 মানে হচ্ছে দেখো √3 + 1/2 √। ঠিক আছে, এটা দেখো একটু আগে আমি বের করলাম প্রুফটা, মনে আছে আশা করি। এই যে সাইন 75 মানে দেখো √3 + 1/2 √। তো এইভাবে বের করা যায়। এই ফর্মুলাগুলোকে ইউজ করে এই ভ্যালুগুলো আমরা কি করতে পারি, এই ভ্যালুগুলো আমরা বের করতে পারি। দাঁড়াও, কোথায় চলে এলাম, হ্যাঁ, এই ভ্যালুগুলো আমরা বের করতে পারি। আর সাইন 75 মানে কস 15, তাই না? কারণ সাইন থিটা মানে হচ্ছে cos 90 মাইনাস থিটা। তাহলে সাইন 75 মানে cos 90 মাইনাস 75 মানে cos 15। cos 15 এর ভ্যালু যা হবে সাইন 75 এর ভ্যালু তাই হবে। আর সেটাই হচ্ছে √3 + 1/2 √2। এইগুলো একটু মুখস্থ রাখবে। সিজিএল এ অনেক সময় ডিরেক্ট ইউজ করতে হয়, কারণ যদি তোমাকে পরীক্ষার হলে বসে বসে এটা বের করতে যাও তাহলে কি 1 মিনিট সময় চলে যাবে। আর সিজিএল এ কতক্ষণ টাইম থাকে, খুবই কম টাইম থাকে, তোমরা জানো। ঠিক আছে, 1 ঘন্টায় 100টা কোশ্চেন করতে হয় প্রিলিমসে। ঠিক আছে, তাই 1 ঘন্টায় 100টা কোশ্চেন করা কিন্তু সব মুখস্থ থাকতে হবে এগুলো, না হলে কিন্তু করতে পারবে না। ঠিক আছে। হুম। নেক্সট, tan 15 ডিগ্রি মানে কট 75 ডিগ্রি। এবার সাইন আর কস জানলে কি ট্যান জাস্ট ভাগ করে দেবে, তাই না? সাইন তো এখানে জানো, সাইন পড়েছো। হুম, কোথায় চলে এলাম, এক সেকেন্ড। এটা বললাম হ্যাঁ। এই যে সাইন আর কস জানো, তাহলে এটা বাই এটা, ট্যান মানে সাইন বাই কস। তাহলে √3 - 1/√3 + 1, এই যে নিচে 2√2 আর 2√2 কেটে যাবে, দেখো সেটাই কিন্তু এখানে হয়েছে। ঠিক আছে, তাহলে tan 15, তাহলে একটা জানলেই বাকিগুলো কিন্তু বের করা যায়। ঠিক আছে, বেসিকটা যদি ক্লিয়ার থাকে তাহলে হয়ে যায়। আবার সাইন 18 মানে হচ্ছে √5 - 1/4। cos 18 মানে হচ্ছে √10 + 2√5/4। এগুলো সব বের করা যায়। এই যে ফর্মুলাগুলো মানে লিখেছি, সব বের করা যায়। তোমাদের কয়েকটা বের করে দেখালাম, আর বাকিগুলো তোমরা নিজেরা ট্রাই করবে কিভাবে আসছে প্রুফগুলো। cos 18 এর ভ্যালু এটা, cos 18 মানে আবার sin 72। cos 36 মানে হচ্ছে √5 + 1/4। ঠিক আছে, ডব্লিউবিসিএস এর জন্য এইগুলো বাদ দিতে পারো, এই জায়গাটা, এই যে এই ভ্যালুগুলো ডব্লিউবিসিএস এ বাদ দিতে পারো। শুধুমাত্র যারা সিজিএল এর জন্য, সিজিএল সিএইচএসএল এর জন্য করছো, ঠিক আছে, তাদের কিন্তু পড়তে হবে, কারণ এগুলো অনেক সময় ইউজ করতে হয়। আর ডব্লিউবিসিএস এর স্টুডেন্টরা বাদ দিতে পারো, যদি করতে পারো তো ভালোই। ঠিক আছে, তো এই হচ্ছে ভ্যালুগুলো আমি লিখে দিয়েছি। সাইন 22.5 ডিগ্রি, এটা আমি দেখিয়ে দিই। টু মাইন √2 - √2/2। ঠিক আছে, তো সাইন 45 মানে কত, আচ্ছা এর পরের ফর্মুলাটা পরে আছে, আমি পরে দেখাচ্ছি যে সাইন 22 and 1/2 এর ভ্যালু কি করে এলো আর কি। ঠিক আছে, দেখো যাই হোক, তো এটা সাইন, এটা কস, কস 22.5 ডিগ্রি। এই ভ্যালুগুলো অনেক সময় আমাদের কাজে লাগে। ঠিক আছে, চলো নেক্সট। এগুলো সব খাতায় লিখে নেবে। ঠিক আছে, দেখো sin 2a, sin 2a মানে হচ্ছে কি 2 sin a cos a। ঠিক আছে, এই ফর্মুলাটি ইউজ করে সাইন 22.5 ডিগ্রি ভ্যালু বের করতে পারো। sin 2a হচ্ছে যে 2 sin a cos a। এবার এই ফর্মুলাটি কি করে এলো, দেখো সাইন a + b ছিল না, সাইন ফর্মুলা শিখেছিলাম সাইন a + b, দাঁড়ো আলাদা একটা পাতায় করি। হ্যাঁ, ফর্মুলা শিখেছিলাম সাইন a + b, কি বলতো, এটা হচ্ছে সাইন a cos b প্লাস cos a sin b। ঠিক আছে, তাহলে বিটার জায়গায় এ হতে পারে, তাহলে কি হলো সাইন a + a মানে 2a, তাই না? a + a 2a, তাহলে সাইন 2a ইকুয়াল টু সাইন a cos a, b মানেই তো a, প্লাস cos a sin a। তার মানে কি হলো 2 sin a cos a। তাহলে কিভাবে ফর্মুলাটা এলো বুঝতে পারলে। শুধু এই বি এর জায়গায় এ বসিয়ে দেবে, একটা ফর্মুলা থেকে আরেকটা ফর্মুলা আসছে, আরেকটা থেকে আরেকটা আসবে, এইভাবে কিন্তু চলছে আর কি। ঠিক আছে, একদম বেসিক থেকে যদি দেখে দেখে আসো কোনো সমস্যা কিছু নেই। তো যাই হোক, তাহলে sin 2a মানে কি 2 sin a cos a। এটা আরেকটা ফর্মুলা আছে ট্যান দিয়ে, 2 tan a/1 + tan² a। ঠিক আছে, দেখো এটাও প্রুফ করে দিচ্ছি, 2 tan a/1 + tan²a, 2 tan a/1 + tan²a। আমি দেখাবো এর ভ্যালুটা sin 2a। ঠিক আছে, তাহলে 2 tan মানে কি sin বাই cos, 2 sin a/cos a বাই 1 + tan² মানে sin²a/cos²a। ঠিক আছে, তাহলে 2 sin a
বাই কস এ ডিভাইডেড বাই এলসিএম করলে এটা কি দাঁড়াবে কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কস স্কোয়ার এ। এবার কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ মানে কি 1, এগুলো ফর্মুলা আগে হয়ে গেছে। তাহলে 2 সাইন এ বাই কস এ ডিভাইডেড বাই 1 বাই কস স্কোয়ার এ। তাহলে এটা উপর দিকে গুণ হয়ে যাবে, উপর দিকে কি হবে গুণ হয়ে এটাকে এটাকে আমি নিচে লিখছি, ঠিক আছে দেখো। হুম এটা তোমার উপরে লিখি, এই যে এইটা, এটা আমি এখানে উপরে লিখছি। এটা হয়ে যাবে 2 সাইন এ বাই কস এ ইন্টু কস স্কোয়ার এ। তাহলে কস এ আর এখানে কস স্কোয়ার থেকে একটা কেটে যাবে, দিয়ে কি দাঁড়াবে 2 সাইন এ কস এ। 2 সাইন এ কস এ মানে কি সাইন 2a। তাহলে হলো, তাহলে 2 tan a বাই 1 প্লাস tan স্কোয়ার a মানে হচ্ছে সাইন 2a। এটাই হচ্ছে সাইন 2 এর আরেকটা ফর্মুলা। দেখো এটা হচ্ছে ফর্মুলা 2। তো বেসিক যদি ক্লিয়ার থাকে প্রতিটা ফর্মুলা তোমরা মানে বানাতে পারবে কিভাবে আসছে, ঠিক আছে। একটা ফর্মুলা থেকে আরেকটা ফর্মুলা এইভাবেই আসে, ঠিক আছে। কেন আমি ট্যান দিয়ে এটা লিখলাম, তাহলে মানে এত কিছু করার দরকারটা কি, কোনো কোনো অঙ্কে এটা কাজে লাগবে, ঠিক আছে। তাহলে সাইন 2 এর ফর্মুলা কি 2 সাইন এ কস এ, আরেকটা বলতে পারি 2 tan a বাই 1 প্লাস tan স্কোয়ার এ। cos 2a মানে হচ্ছে cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু 2 cos স্কোয়ার এ মাইনাস 1 ইকুয়াল টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ ইকুয়াল টু 1 মাইনাস tan স্কোয়ার এ বাই 1 প্লাস tan স্কোয়ার এ। ঠিক আছে, এতগুলো ফর্মুলা, ঠিক আছে। যখন যেটা কাজে লাগাবে মানে লাগবে আমি সেরকম অনুযায়ী কাজে লাগাবো, ঠিক আছে, মনে থাকবে। তাহলে এটা cos 2a, tan 2a হচ্ছে 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার এ। sin 3a মানে হচ্ছে 3 sin a মাইনাস 4 sin কিউব এ। cos 3a হচ্ছে 4 cos কিউব এ মাইনাস 3 cos a, ঠিক আছে। tan 3a হচ্ছে 3 tan a মাইনাস tan কিউব এ বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার এ। এগুলো সব বের করা যায়, কি করে করবে বলে দিচ্ছি। এই যে sin 3a, তুমি যদি চাও এর ভ্যালু কি করে বের করবে, তাহলে তাহলে এটাকে লিখবে sin 2a প্লাস a। আবার এই সরি 2a প্লাস a, তাহলে এটাকে আবার sin a প্লাস b ফর্মুলায় ভাঙবে, দিয়ে ক্যালকুলেশন করবে, দেখবে চলে আসবে, ঠিক আছে। তোমরা বাড়িতে ট্রাই করবে, না হলে আমি করে দিতে পারি। তো এই হচ্ছে ফর্মুলা, sin 3a হচ্ছে 3 sin a মাইনাস 4 sin কিউব এ, cos 3 হচ্ছে 4 cos কিউব এ মাইনাস 3 cos এ, tan 3 হচ্ছে 3 tan a মাইনাস tan কিউব এ বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার এ। মোটামুটি 40-50টা ফর্মুলা হয়তো আছে আর কি, সব মিলিয়ে। তো একদিনে হবে না, সময় লাগবে, 1 মাস 2 মাস কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, ঘাবড়ানোর কিছু নেই। তো এই এই ফর্মুলা প্রুফ গুলো এইভাবে আসছে দেখালাম। এরপরে আর বেশি নেই, আর একটা দুটো ফর্মুলা আছে, এই তিনটে ফর্মুলা। এটা হচ্ছে মরিস ল, ঠিক আছে। কি বলেছে, ইফ ফোর থিটা, এগুলো যারা সিজিএল তাদের জন্য, কিন্তু এগুলো ডব্লিউবিসিএস এ তারা বাদ দিতে পারো, ঠিক আছে। মরিস ল, ইফ ফোর থিটা লেস দেন 60 ডিগ্রি দেন সাইন থিটা ইন্টু সাইন 2 থিটা ইন্টু সাইন 4 থিটা ইকুয়াল টু 1/4 সাইন 3 থিটা, cos থিটা cos 2 থিটা ইন্টু cos 4 থিটা ইকুয়াল টু 1/4 cos 3 থিটা, tan থিটা, এবার সাইন আর cos জানলে tan পাবে, জাস্ট ভাগ করে দাও, তাহলে tan থিটা ইন্টু tan 2 থিটা ইন্টু tan 4 থিটা মানে হচ্ছে tan 3 থিটা ফর অল ভ্যালু অফ থিটা, যখন 4 থিটা 60 ডিগ্রি থেকে ছোট, ঠিক আছে। এটা মনে রাখবে, তাহলে এই ফর্মুলাটা ইউজ করা যাবে। এটা হচ্ছে মরিস ল। এই ফর্মুলাটা দিয়েও কিছু কিছু অঙ্ক সিজিএল এ এখন দিচ্ছে, তাই তোমাদের এটা লিখিয়ে দিয়েছি। ডব্লিউবিসিএস এ যারা জন্য শুধুমাত্র ডব্লিউবিসিএস দেবে তারা এটা বাদ দিতে পারো, ডব্লিউবিসিএস এ এখনো এই ফর্মুলা দিয়ে অঙ্ক আসেনি আর কি। যাই হোক, তো এই হচ্ছে তোমাদের ত্রিকোণমিতিক আইডেন্টিটিস এর বেসিক। এছাড়াও ত্রিকোণমিতিতে আন্ডারে আরো দুটো চ্যাপ্টার আছে। একটা হচ্ছে মানে ত্রিকোণমিতিক যে রেশিও গুলো সেগুলো ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু। ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু অঙ্ক এর আগে দিত না, এইবারে ডব্লিউবিসিএস 2000 যেটা হচ্ছে তোমার 21-এর মেন্সটা হলো, সেটা কিন্তু একটা মানে অঙ্ক ম্যাক্সিমাম মিনিমাম থেকে দিয়েছিল, তাই ওই চ্যাপ্টারটা তোমাদের পড়িয়ে দেবো। আর হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স, হাইট অ্যান্ড ডিস্টেন্স খুব সহজ চ্যাপ্টার, ঠিক আছে। ত্রিকোণমিতিক মানে এই বেসিক গুলো ক্লিয়ার থাকলে হাইট অ্যান্ড ডিস্টেন্স করা খুব একটা কঠিন কিছু ব্যাপার না, ঠিক আছে। তো তিনটে চ্যাপ্টার আছে, তো আমি মেন এই চ্যাপ্টারটার উপরে জোর দেবো, তার কারণ হচ্ছে যে এই চ্যাপ্টার থেকেই বেশি কোশ্চেন আসে, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এই অবধি মানে থাকলো। তোমরা এই ক্লাসটা 3 বার 4 বার দেখো, ঠিক আছে, খাতায় নোট করো এবং তারপরে ভালো করে ফর্মুলাগুলো মুখস্থ করো। তো সেটার বেস করেই আমাদের অঙ্কগুলো হবে, ঠিক আছে। থ্যাংকস ফর ওয়াচিং।